প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে চট্টগ্রামের একটি বিখ্যাত আপনার এনজিও বেসরকারি উন্নয়ন সংস্থা, সেটা হচ্ছে কোস্ট ফাউন্ডেশন। তো কোস্ট ফাউন্ডেশন তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে আপনার বিনা অভিজ্ঞতায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সরাসরি সাক্ষাৎকার 20টি পদে বিনা অভিজ্ঞতা মিলে ঋণ কর্মকর্তা পদে। তো সার্কুলার আলোকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখি কোস্ট ফাউন্ডেশন তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে, সার্কুলার আলোকে আলোচনা করি। পোস্ট ফাউন্ডেশনের তাদের যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেটা নিয়ে এই বিজ্ঞপ্তিটা তো এখানে দেখছেন, নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন কোস্ট ফাউন্ডেশন। কোস্ট ফাউন্ডেশন একটি মানব ভিত্তিক, স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক বেসরকারি উন্নয়ন এনজিও সংস্থা। ডট 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 তারা এমআরএ সনদপ্রাপ্ত এটা দিয়ে দিয়েছে। বর্তমানে কোস্ট ফাউন্ডেশন মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদের জন্য উল্লেখ্য জনগোষ্ঠীর সাথে কাজ করার সময় তারিখে সরাসরি উপস্থিতিতে আহ্বান করা যাচ্ছে। তো এখানে তারা দিয়ে দিয়েছে ঋণ উন্নয়ন কর্মকর্তা পদ সংখ্যা 40টি। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো পরীক্ষাতে এই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না, অর্থাৎ 2.50 নিচে হলে গ্রহণযোগ্য হবে না। তো এখানে বেতন ভাতা অন্যান্য এগুলো আছে। তো এখানে তারা দিচ্ছে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা, পদ সংখ্যা 20টি, স্নাতকদের ক্ষেত্রে 28,950 টাকা এবং স্নাতকোত্তরদের জন্য অভিজ্ঞতা 31,845 টাকা। যোগদানের 6 মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা যেতে পারে। তো এখানে শর্তাবলী তারা দিয়ে দিয়েছে। তো নিয়োগ প্রাপ্তির পর 3 দিন ক্ষুদ্র ঋণের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর 15 দিন যে কোনো শাখা সিনিয়র কর্মীদের সাথে আপনার কাজ শিখবেন, ফাউন্ডেশনকে দেখাবেন, জানবেন। 15 দিন পর থেকে একটি অঙ্গীকারনামা স্বাক্ষর করতে হবে, যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে 6 মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে গেলে জামানত বাজেয়াপ্ত হবে। যোগদানের সময় থেকে 6 মাস পর্যন্ত প্রতি মাসে যোগদানের সময় যোগদানের মাস থেকে 6 মাস পর্যন্ত বেতন হতে প্রতি মাসে 5,000 টাকা করে মোট 30,000 টাকা জামানত কেটে রাখা হবে, তারা উল্লেখ করে দিয়েছে। তারপর হচ্ছে অভিজ্ঞতা ছাড়া আরো 20টি একই ঋণ উন্নয়ন কর্মকর্তা। শিক্ষানবিশকাল প্রথম 3 মাসে বেতন 20,000 টাকা, চতুর্থ মাস থেকে ফাউন্ডেশনের কাঠামো অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ করা হবে। তারপর হচ্ছে স্নাতকদের ক্ষেত্রে 28,950 টাকা এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে 31,845 টাকা বেতন। যোগদানের 6 মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা যেতে পারে, এটা উল্লেখ করেছে। তো এটা সেম কাহিনী, তার আগেরটা যেটা আমরা বললাম, নিয়োগ প্রাপ্তির প্রথম 3 দিনে ক্ষুদ্র আপনার মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর 15 দিন শাখায় কাজ করবে, জানতে হবে এবং অঙ্গীকারনামার তারিখ করতে হবে, 6 মাস হবে। তারপরে যে যোগদানের 3 মাস পর থেকে আপনার 6 মাস পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে 30,000 টাকা জামানত কেটে রাখবে, তারা এটা উল্লেখ করেছে। তো দায়িত্ব মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা, উপজেলা ও ইউনিয়নে কাজ করতে হবে। অর্থাৎ কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলার বিভিন্ন উপজেলা বা ইউনিয়নে কাজ করতে হবে। বয়স 25 থেকে 35, 30 জুন এত তারিখ হইতে। তো আপনারা কিভাবে করবেন, আবেদন করবেন বা কোথায় সাক্ষাৎকার দিবেন? তো তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে বলছে। তো আগামী 9 আগস্ট 2025 সকাল 10টায়, আগামী 9 আগস্ট 2025 সকাল 10টায় কোস্ট ফাউন্ডেশন নোয়াখালী কেন্দ্র, কোস্ট নোয়াখালী কেন্দ্র, বাসা নাম্বার 1, রুট নাম্বার 5, হাউজিং স্টেট, মাইজডি কোড, নোয়াখালী। এবং হচ্ছে কোস্ট কুমিল্লা, বাড়ি নম্বর 288, ইসলাম মন্দির, পশ্চিম বাগিচাগাঁও, রূপসী বাংলা মোড় সংলগ্ন, সদর, কুমিল্লা। এই 2টা ঠিকানায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন 9 তারিখ সকাল 10টায় উপস্থিত হয়ে। তো এখানে অন্য আরো শর্তাবলী আছে। নারীরাও চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, 2টি উৎসব ভাতা, প্রতি উৎসব ভাতা একটি মূল বেতনের, প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমমান। তারপরে গ্র্যাজুয়েটের চিকিৎসা সহায়তা, নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতা ব্যবস্থা আছে। পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা, নিজ খরচে খাওয়া। তারপর নিয়োগপ্রাপ্ত হলে সাইকেলে যোগদান করতে হবে। নিয়োগপ্রাপ্ত হলে মোটরসাইকেল বা সাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং যারা মোটরসাইকেল নিয়ে যোগদান করবেন তাদের 6 মাসের মধ্যে মোটরসাইকেল ক্রয় করতে হবে। যারা মোটরসাইকেল ব্যবহার করলে মাঠ পর্যায়ে জ্বালানি ভাতা বাবদ মেনটেন্যান্স বাবদ 1500 টাকা ভাতা দেওয়া হবে। তারপরে এখানে দিয়েছে সাক্ষাৎকার সময় আপনি কি কি ডকুমেন্ট নেবেন। 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 15 দিনের পূর্বে তোলা নয়, অর্থাৎ 15 দিনের মধ্যে 3 কপি পাসপোর্ট সাইজের তোলা। পরীক্ষার সকল
সনদের মূল কপি নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল সঙ্গে সঙ্গে আনতে হবে। আর নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, তারপর হচ্ছে গিয়া সকল সনদের অনুলিপি, সর্বশেষ পরীক্ষা প্রবেশপত্রের অনুলিপি জমা দিতে হবে। পরীক্ষার দিন 100 টাকা প্রদান করতে হবে নগদ। তো ছাত্র ধূমপানে অংশগ্রহণের প্রয়োজন করার নেই, এটা তারা আরো একদিন দিয়েছে। তো এটাই ছিল মোটামুটি, এখানে আরো কিছু দিয়েছে, অগ্রাধিকার নারীরা অগ্রাধিকার করতে পারবে। তো মোটামুটি এটাই ছিল একটা বিজ্ঞপ্তিটা, আপনারা দেখলেন, বুঝলেন যে সরাসরি সাক্ষাৎকার আপনারা কিভাবে দিবেন। তো এই বিজ্ঞপ্তিটা মোটামুটি তারা প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। এবং আপনাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন আমাদের, যে ফেসবুক পেজেও আমরা কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি। তো এই ছিল মোটামুটি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী অন্য কোনো ভিডিও